শুক্রবার মধ্যরাতে বাড়ির পেছন থেকে উদ্ধার হলো একাধিক তাজা বোমা। পূর্ব মেদিনীপুর জেলার রায়পুর গ্রাম পঞ্চায়েতের নারদিঘির ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার পুলিশ, কিন্তু রাতে বিপদ ঘটতে পারে এমনই সম্ভাবনাতেই তাজা বোমাগুলি উদ্ধার করেনি। পাশের একটি পরিত্যক্ত বাড়িতে জল ঢেলে বোমাগুলি দেখে চলে আসে। বসানো হয়েছিল পুলিশ পাহারা। শনিবার সকালে কাঁথি থানার পুলিশ ও বোম স্কোয়াড গিয়ে 15টি তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে। একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় কার্যত আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কোথা থেকে এলো এতগুলি তাজা বোমা তা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আমরা পুরো আতঙ্কের মধ্যে আছি। কালকে 12:30 নাগাদ গ্রামবাসী চিৎকার চেঁচামেচি আমরা বেরিয়ে আসার পরে শুনলাম পাশে এই যে মন্দিরের পেছনে একটা বাড়ি আছে, ওইখান থেকে তাজা বোমা পুলিশ প্রশাসন এসে আমরা গ্রামবাসী থেকে উদ্ধার হয়েছে। প্রশাসন এসে দেখলো বোমা খুব তাজা। ওরা জল ঢেলে নিষ্ক্রিয় করেছে, কিন্তু তাও প্রশাসন নিষ্ক্রিয় হয়েছে কিনা ঠিক বলতে পারছে না। সেই জন্য এখানে রাতে নিয়ে যায়নি, এখানে রেখে দিয়ে গেছে। প্রশাসন এখনই এসে ওটাকে নিয়ে যাবে। তো গ্রামবাসী কাল রাত থেকে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, খুব আতঙ্ক। এই বিষয়ে বলতে আমরা গ্রামের মানুষ, আমরা সারাদিন কাজকর্ম করি, রাতে সবাই মোটামুটি ঘুমায়। এবারে কাল আচনাক মানে এই যে ভোট গেল, কাল আচনাক চিৎকার চেঁচামেচি হয়। তো আমরা যে যার বাড়িতে ঘুমোচ্ছি, হঠাৎ বাড়িতেও ডাকাডাকি শুরু হয়। যখন কেউ আসেনি তখন তো ডাকাডাকি শুরু হয়। ডাকাডাকি পরে আমরা উঠে আসি যখন দেখি এখানে মানে চিৎকার চলছে। হঠাৎ সেই বাড়ি যেখানে দেখলেন আপনারা, সেখানে একটা ড্রামের মধ্যে বোম আছে। তো বোমটা হঠাৎ কি ব্যাপার, সেই যার বাড়ি তাকে জিজ্ঞেস করা হলো। সে বলছে আমি রাখিনি, এইসব সে বলছে রাখিনি। আমরা বলতে তাহলে কোথা থেকে এলো। এবারে সেই যে পুলিশ আসে, পুলিশের হাতে নিয়ে চলে যায়। আর বিশেষ করে কথাটা হচ্ছে আরও হয়তো অন্য বাড়িতে থাকতে পারে। এই নিয়ে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি। আমরাও অটোমেটিক